এক ভয়াবহ বন্যায় পুরো শহর এখন জলের তলায়, আর সেই জলমগ্ন রাস্তায় রাজত্ব করছে একদল ক্ষুধার্ত হাঙর। ঠিক এই বিভীষিকার মাঝেই আটকা পড়েছে অন্তঃসত্ত্বা লিসা, যার সন্তান যে কোনো মুহূর্তে পৃথিবীতে আসতে পারে। একদিকে রক্তপিপাসু হাঙরের আক্রমণ, অন্যদিকে তীব্র প্রসব বেদনা। লিসার এই জীবন মরণের লড়াইয়ে পাশে এসে দাঁড়ায় সাহসী তরুণী ডাকোটা। ডাকোটা কি পারবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লিসা আর তার নবজাতককে এই নরক থেকে বাঁচাতে, নাকি প্রকৃতির এই তাণ্ডবে সবাই তলিয়ে যাবে? এই রোমহর্ষক লড়াইয়ের শেষ জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় ডাকোটা নামের এক মেয়ের সাথে। সে তখন বাড়িতে ফোনে কথা বলছে। এমন সময় সে খবর পায় একটি বিশাল ঝড় ধেয়ে আসছে। এই খবর শুনে শহরের সবাই তাদের দোকানপাট বন্ধ করতে শুরু করে, আর মানুষজন তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু ডাকোটা তার বাড়ির থেকে বেরিয়ে আসে অত্যন্ত শান্ত ভঙ্গিতে। তার এক প্রতিবেশী তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে অনুরোধ করে, কিন্তু সে যেতে অস্বীকার করে। তার কাছে এই বাড়িটি কেবল একটি ইমারত নয়, এটি তার মায়ের শেষ স্মৃতি। তার মা কয়েকদিন আগেই মারা গেছেন। এই ঘরেই সে তার মায়ের উপস্থিতি সবচেয়ে বেশি টের পায়। ঠিক এই কারণেই, এমনকি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও সে বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না। এরপর সিন পরিবর্তন হয় এবং আমাদের পরিচয় ঘটে ডি নামের এক মেয়ের সাথে, যে একটি লেকের ধারে তার দুই ভাইয়ের সাথে সময় কাটাচ্ছে। তার বড় ভাইয়ের নাম রন এবং ছোট ভাইয়ের নাম উইল। তারা যখন বেশ আনন্দ ফুর্তিতে মেতেছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় তাদের সৎ বাবা উইলিয়াম। তার আচরণ দেখলেই বোঝা যায় সে ভালো মানুষ নয়। সে এই তিন সন্তানকে দত্তক নিয়েছে বটে, কিন্তু তাদের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই। সে সবসময় রাগান্বিত হয়ে থাকে, এমনকি ছোটখাটো বিষয়েও সে তাদের বকাবকি করে আর তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। তার এমন আচরণের পিছনের আসল কারণটি অবশ্য গল্পের পরবর্তী অংশে আমরা জানতে পারবো। এরপর আমরা সিনেমার তৃতীয় চরিত্র লিসার সাথে পরিচিত হই। সে একজন অন্তঃসত্ত্বা নারী, যে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে। ফোনে তার মায়ের সাথে কথা বলার সময় বোঝা যায় তার মা তাকে নিয়ে অত্যন্ত চিন্তিত। লিসা এখন প্রসবের একবারে শেষ পর্যায়ে। তার সন্তান যে কোনো মুহূর্তে জন্ম নিতে পারে। তাছাড়া তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে এবং সে এইমাত্র ঝড়ের খবরটি জানতে পেরেছে। হঠাৎ সামনের ব্রিজটি বন্ধ দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে এই অবস্থায় সে কিভাবে নিরাপদে বাড়ি পৌঁছাবে। যেতে যেতে সে দেখে লোকজন হন্তদন্ত হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য তাকে আরো বিচলিত করে তোলে। তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সে মনে করে এটি হয়তো সামান্য এক ঝড়, যা দ্রুতই কেটে যাবে। কিন্তু লিসার এই ধারণা সম্পূর্ণ ভুল। লিসা কি জানতো যে এই সাধারণ ঝড়ই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে? লিসা যখন প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে দিশেহারা হয়ে নিজের জীবনের জন্য লড়ছে, ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে একজন অভিজ্ঞ মানুষ এই ধ্বংসযজ্ঞের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিলেন। সে আর কেউ নয়, এডওয়ার্ড। সে একজন অভিজ্ঞ সামুদ্রিক জীববিজ্ঞানী, যে নিয়মিত সমুদ্রের গতিবিধি পর্যবেক্ষণ করে। সে আগেই আঁচ করে বড় কোনো বিপদ ধেয়ে আসছে এবং কর্তৃপক্ষের রিপোর্ট তার সেই আশঙ্কাই নিশ্চিত করে। একটি বিধ্বংসী ঝড় এগিয়ে আসছে, যার প্রলয়ে পুরো শহর জলের নিচে তলিয়ে যেতে পারে। এই খবর পেয়ে এডওয়ার্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত তার ভাগ্নি ডাকোটাকে ফোন করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ডাকোটার মা অর্থাৎ এডওয়ার্ডের বোন মাত্র কয়েকদিন আগেই মারা গেছেন। এডওয়ার্ড তাকে সতর্ক করে জানায় ঝড়ের তীব্রতা অত্যন্ত বেশি এবং সেটা পুরো শহরকে ডুবিয়ে দেবে। কিন্তু ডাকোটা তবুও সেখান থেকে সরতে নারাজ। অগত্যা এডওয়ার্ড তাকে বলে, ঠিক আছে, তুমি তোমার মায়ের বাড়িতেই থাকো, তবে কোনো অঘটন ঘটলে আমি তোমাকে উদ্ধার করতে আসবো। এরপরই ঝড় বৃষ্টি শুরু হয়, আর তা কেবল সামান্য বৃষ্টিপাত নয়, আছে প্রবল বাতাস, উন্মত্ত জলস্রোত। আর ঠিক তখনই ঘটল সেই চরম বিপর্যয়। বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার সাথে সাথেই সমুদ্রের জল প্রবল বেগে শহরের ভেতর ঢুকতে শুরু করে। রাস্তাঘাট প্লাবিত হয়, গাড়িগুলো ভেসে যায়। চোখের পলকে জলরাশি সবকিছু তছনছ করে দেয়। লিসা তখনও রাস্তায়। একজন ট্রাক চালক তাকে থামায়, কারণ রাস্তায় একটা গাছ উপড়ে পড়ে পথ আটকে দিয়েছে। ট্রাক চালক লিসাকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ততক্ষণে জলস্রোত দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসে। লিসা তখন গাছটার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু শেষমেশ তার গাড়িটি সজোরে গাছটির সাথে ধাক্কা খায়। আর ট্রাক চালকটি সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। প্রবল জলস্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। লিসার গাড়িটা জলের ওপর ভাসতে ভাসতে আরেকটা গাছের সাথে ধাক্কা খায়। লিসা এখন গাড়ির ভেতর আটকা পড়ে গেছে। সে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারছে না। আবার ভেতরে বসে থাকাটাও তার জন্য নিরাপদ নয়। তবে আসল বিপদ তখন কেবল শুরু হয়েছে। যে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছিল সেটি কাঁচা মাংসে পরিপূর্ণ ছিল। মাংসের টুকরোগুলো জলে ছড়িয়ে পড়ে, আর চারিদিকে ছড়িয়ে যায় রক্ত। হাঙররা সেই রক্তের গন্ধ সহজেই টের পায়, আর সেই গন্ধ অনুসরণ করে হাঙরগুলো সেই জায়গায় এসে পৌঁছায়। লিসা যখন নিজের জীবনের শেষ মুহূর্তের সাথে লড়াই করছে, শহরের অন্য প্রান্তের চিত্রটা তখন একদম ভিন্ন।
এদিকে উইলিয়াম তখন বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে বেসমেন্টে বসে ড্রিঙ্ক উপভোগ করছে। তারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকে, কারণ তাদের বিশ্বাস তাদের বাড়িটি ওয়াটারপ্রুফ। অন্যদিকে সাংবাদিকরা এডওয়ার্ডের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে ঝড়টি সম্পর্কে এডওয়ার্ডের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য। এডওয়ার্ড বলে এখনই নিশ্চিতভাবে কিছু বলা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে, কিন্তু একজন সাংবাদিক তাকে জানায় যে নিউজ চ্যানেলগুলো ঝড়টিকে প্রয়োজনের চেয়েও বেশি ভয়াবহ হিসাবে তুলে ধরছে। তারা দাবি করছে ঝড়টি প্রাণঘাতী হবে এবং হাঙররা সাঁতারে শহরের ভেতরে ঢুকে পড়বে। সাংবাদিকরা অবশ্য জানে না তাদের সেই ভুয়ো খবরটা খুব শীঘ্রই বাস্তবে পরিণত হতে চলেছে। এদিকে ডাকোটার বাড়ির জানলাগুলো ভেঙে যায় এবং জল ভেতরে ঢুকতে শুরু করে। শীঘ্রই উইলিয়ামের বাড়িতেও জল ঢুকতে শুরু করে। এই দৃশ্য দেখে রন বিপদের ভয়াবহতা বুঝতে পারে। সে উইলিয়ামকে জানায় যে তার গাড়িতে কিছু লাইফ জ্যাকেট রাখা আছে, শীঘ্রই সেগুলোর প্রয়োজন হবে। এরই মধ্যে বাইরে দুজন লোক একটি নৌকা ব্যবহার করে মানুষকে উদ্ধার করছে। তারা লিসার চিৎকার শুনতে পায়। তাদের একজন লিসার কাছে এগিয়ে যায় এবং বলে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। লিসা তাদের জানায় সে গর্ভবতী। লোকটি তার বন্ধুকে বলে একটা কাটার নিয়ে আসতে। তার বন্ধু যেই গাড়ি থেকে কাটার নিয়ে জলে নেমেছে তখনই একটা হাঙর তাকে টেনে নিয়ে যায়। লোকটা বুঝতেই পারে না আসলে কি ঘটলো। ডাকোটা তখন জানলার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখতে পায়। সে চিৎকার করে বলে ওখানে একটা হাঙর আছে। লিসা আতঙ্কে জমে যায়। ট্রাক চালক অবশেষে জ্ঞান ফিরে পেয়ে দরজা ভেঙে পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তখনই একটা হাঙর তাকে দ্রুত টেনে নিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে তা বিশ্বাস করাও কঠিন। এরপর এডওয়ার্ড জানতে পারে বাঁধ ভেঙে গেছে এবং পুরো শহর বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। এর মানে হলো ডাকোটা এখন চরম বিপদের মুখে। তাকে বাঁচানোর আর কোনো উপায় তার হাতে ছিল না। তাই সে সাংবাদিকদের সাথে একটা সমঝোতায় আসে। এডওয়ার্ড বলে, আমাকে ডাকোটার বাড়ির কাছে নিয়ে চলো, আর যেতে যেতে তোমরা রেকর্ড করো। তারা রাজি হয়ে যায় এবং যাত্রা শুরু করে। উইলিয়াম ও তার স্ত্রী লাইফ জ্যাকেট নিতে গ্যারেজে যায়। ঠিক তখনই একটা হাঙর উইলিয়ামকে আক্রমণ করে বসে। এরপর আরেকটি হাঙর উইলিয়ামের স্ত্রীকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই তাকে মেরে ফেলে। বাড়ির ভেতরে রন, ডি এবং উইল আটকা পড়ে যায়। চারিদিকে শুধু জল আর জল, আর সেই জলে হাঙর পরিপূর্ণ। ডি বাড়ির দরজাটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটা হাঙর সজোরে দরজায় ধাক্কা দেয়। ডি হাঙর দেখে ভয় পেয়ে পড়ে যায়, তবে রন তাকে ধরে ফেলে। তারা সেখানে বসে ভাবতে থাকে এরপর কি করা যায়। হাঙরগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য রন জলে মাংস ছুঁড়ে ফেলার পরিকল্পনা করে, যাতে তারা নিরাপদে গাড়ির কাছে পৌঁছাতে পারে। এতে করে তাদের পালিয়ে যাওয়াটা অনেকটাই সহজ হয়ে উঠবে। কিন্তু বাড়ির ওপরের তলায় তাদের কাছে কোনো মাংস নেই। ডি জানায় যে উইলিয়াম সব মাংস বাড়ির বেসমেন্টের ফ্রিজে রেখেছে। তারা নিচে নামতে চায়, কিন্তু ততক্ষণে একটা হাঙর বাড়ির ভেতরেই সাঁতার কাটতে শুরু করেছে। যদি হাঙরটি তাদের দেখতে পায় তবে নিশ্চিতভাবেই তাদের আক্রমণ করবে। ডাকোটার বাড়িতেও পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। একটি বিশাল গাছ ভেঙে পড়ে তার বাড়িটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে। বাইরে লিসা চরম আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। ডাকোটা বাড়ির ভেতর থেকেই লিসার আর্তনাদ শুনতে পায়, কিন্তু ভয়ে সে বাইরে বের হওয়ার সাহস পায় না। লিসা তখন আকুতি জানায়, দয়া করে আমাকে সাহায্য করো, আমি গর্ভবতী, আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক। এই কথা শুনে ডাকোটার মন ভারী হয়ে ওঠে। সে নিজে মা হারা হয়ে বড় হচ্ছে, তাই সে চায় না এই শিশুটিও মাতৃস্নেহ থেকে বঞ্চিত হোক। শেষমেশ সে একটি ছুরি হাতে তুলে নেয় এবং জলের মধ্যে ঘোরাফেরা করা মরণঘাতী হাঙরগুলোর ভয় উপেক্ষা করে লিসাকে সাহায্য করতে এগিয়ে যায়। ডাকোটা লিসার গাড়ির ওপর উঠে সেই ডালপালাগুলো কেটে ফেলে যা তাকে ভেতরে আটকে রেখেছিল। অবশেষে সে লিসাকে টেনে বাইরে বের করে আনে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। লিসা হাঁপাতে হাঁপাতে বলে, আমরা এখানে শুধু অপেক্ষা করে থাকতে পারি না, কেউ আমাদের উদ্ধার করতে আসবে না, আমাদের নিজেদেরই কোনো সংকেত তৈরি করতে হবে। ডাকোটা কয়েকটা পর্দা নিয়ে ছাদে উঠে যায় এবং তাতে বড় বড় করে হেল্প লিখে রাখে, যাতে কোনো উদ্ধারকারী হেলিকপ্টার সহজেই তা দেখতে পায়। ঠিক সেই মুহূর্তেই লিসার শারীরিক কষ্ট হঠাৎ বেড়ে যায়। ডাকোটা তাকে পরীক্ষা করে বুঝতে পারে শিশুটি খুব শীঘ্রই জন্ম নিতে চলেছে, কিন্তু এই পরিস্থিতিতে এখানে প্রসব করানো একবারেই নিরাপদ নয়। তারা বুঝতে পারে এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে এডওয়ার্ড এবং সাংবাদিকরা শহরের সীমানায় এসে পৌঁছায়। চারিদিকে শুধু জল আর জল, তাই গাড়ি নিয়ে এগানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। ডাকোটার বাড়ি এখনো বেশ দূরে, তাই তারা একটা ছোট নৌকা নিয়ে ডাকোটার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রনের বাড়িতে রন মাংস আনার জন্য বেসমেন্টে নামার প্রস্তুতি নেয়। হঠাৎ উইলিয়াম জল থেকে ভেসে ওঠে। সে মারাত্মকভাবে আহত, কিন্তু বেঁচে আছে। হাঙরটি তাকে মেরে ফেলেনি। সে রনকে বাইরে গিয়ে সাহায্য নিয়ে আসার নির্দেশ দেয়। রন জানায় যে জলটি হাঙরে পরিপূর্ণ এবং সেখান থেকে পালানো অসম্ভব। উইলিয়ামের ক্ষত সারাতে রন ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করে। খোঁজার সময় তারা একটা গোপন চিঠি খুঁজে পায়। সেই চিঠিতে দেখা যায় যে সরকার ওই বাচ্চাদের দেখাশোনার জন্য উইলিয়ামকে প্রতি মাসে $1500 দেয়, কিন্তু সে উল্টে তাদের না খাইয়ে রাখে। উইলিয়াম কেবল টাকার লোভেই তাদের দত্তক নিয়েছিল।
রন পাছে তার গোপন কথা ফাঁস করে দেয়, এই ভয়ে উইলিয়াম রনের ওপর চড়াও হয়। কিন্তু রনও সাহসিকতার সাথে পাল্টা লড়াই করে। সে উইলিয়ামের হাত চেপে ধরে আর ডি তাকে সজোরে লাথি মেরে জলের মধ্যে ফেলে দেয়। সেখানেই একটা হাঙর শেষমেশ তাকে মেরে ফেলে। হাঙরটি যখন উইলিয়ামকে খেতে ব্যস্ত তখন রন দৌড়ে বাড়ির বেসমেন্টে চলে যায়। সেখানে সে কিছু মাংস এবং এক বাক্স ডাইনামাইট খুঁজে পায়। তারা মাংসের সাথে ডাইনামাইটটি বেঁধে জলের মধ্যে ছুঁড়ে দেয়। হাঙরটি মাংসের গন্ধ পেয়ে সেদিকে সাঁতারে এগিয়ে যায় এবং সেটি গিলে ফেলে। ঠিক তখনই এক বিকট শব্দে ডাইনামাইটটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যেই হাঙরটিকে মেরে ফেলে। সেই হিংস্র প্রাণীটি সরে যাওয়ায় তারা নিরাপদে সাঁতারে বাইরে বেরিয়ে আসতে পারে এবং গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে লিসা ডাকোটাকে বাইরে রাখা একটা নৌকার কথা জানায়। এটা হলো সেই উদ্ধারকারী নৌকাটি যা মৃত লোকগুলো ফেলে গিয়েছিল। যদি তারা সেই নৌকাটির কাছে পৌঁছাতে পারে তবে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারবে। কিন্তু লিসা তখন এতটাই তীব্র যন্ত্রণায় ভুগছিল যে তার পক্ষে বাইরে যাওয়া সম্ভব ছিল না। তাই ডাকোটা নিজেই গিয়ে নৌকাটি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সে হাতে একটা টর্চ লাইট তুলে নেয় এবং কিছু ভাইব্রেটিং ডিভাইস যেমন ট্রিমার, টুথব্রাশ তার সাথে নিয়ে নেয়। সে ভালো করেই জানে হাঙরগুলো আশেপাশেই ঘোরাঘুরি করছে, তাই সে ভাইব্রেটর ব্যবহার করে হাঙরগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তার সেই পরিকল্পনাটি নিখুঁতভাবে সফল হয়। যখনই কোনো হাঙর তার কাছাকাছি চলে আসে সে সেটিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য একটা ভাইব্রেটর ছুড়ে দেয়। এভাবে সে নিরাপদে নৌকার কাছে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই এক নতুন সমস্যার উদ্ভব হয়। তার কাছে থাকা ভাইব্রেটর ফুরিয়ে যায় এবং ঠিক তার চোখের সামনেই এক বিশাল আকৃতির হাঙর এসে হাজির হয়। ডাকোটা ঘাবড়ে না গিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে এত শান্ত দেখে হাঙরটি তার আগ্রহ হারিয়ে ফেলে এবং সাঁতারে দূরে চলে যায়। নৌকা নিয়ে আসার সময় সে মাছ ধরার একটা স্পিয়ার গান খুঁজে পায় এবং সেটি হাতে নিয়ে দ্রুত বাড়ির দিকে ফিরে যায়। ঘরের ভেতরে লিসা একটি তোষকের ওপর ভেসে আছে। বাড়িটি তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং দ্রুত গতিতে জলে তলিয়ে যাচ্ছে। লিসা কোনোভাবে সাঁতার কেটে উপরে উঠে আসে, কিন্তু তীব্র প্রসব বেদনা তাকে কাবু করে ফেলে। ঠিক তখনই সে জলের মাঝে তার সন্তানের জন্ম দেয়। জলের সর্বত্র তখন রক্ত ছড়িয়ে পড়েছে আর সেই রক্তের তীব্র গন্ধ হাঙরদের আরো হিংস্র করে তোলে। লিসা এবং তার সদ্যজাত সন্তান এখন এক চরম বিপদের মুখে। কিন্তু লিসা হার মানার পাত্রী নয়। সে তার সন্তানকে একটা কাঠের বাক্সের উপরে রেখে একটা কাঠের টুকরো হাতে নিয়ে হাঙরের আক্রমণের অপেক্ষা করতে থাকে। যখনই হাঙর তাকে আক্রমণ করতে আসে লিসা প্রচন্ড সাহসিকতার সাথে সেটির মুখে কাঠের টুকরোটা দিয়ে আঘাত করে আর যন্ত্রণায় ছটফট করতে করতে আহত হাঙরটি দূরে সরে যায়। কিন্তু ডাকোটা দূর থেকে দেখতে পায় যে আরেকটা হাঙর লিসার দিকে দ্রুত ধেয়ে আসছে। সে তার স্পিয়ার গান তাক করে তীর ছোড়ে এবং মুহূর্তের মধ্যেই সেটিকে মেরে ফেলে। এরপর সে দ্রুত ছোট নৌকাটি লিসার কাছে নিয়ে আসে। লিসা যেই নৌকায় উঠতে যাবে ঠিক তখনই এক বিশাল হাঙর সেখানে আসে এবং নৌকাটা উল্টে দেয়, যা আবারও তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। কিন্তু হাঙরটি আঘাত করার আগেই এডওয়ার্ড তার নৌকা নিয়ে সেখানে এসে পৌঁছায়। তার সাথে একটি বিশেষ যন্ত্র ছিল যা হাঙরদের তাড়িয়ে দেওয়ার মতো একটা আল্ট্রাসনিক সিগন্যাল দেয়। সে যন্ত্রটি জলের মধ্যে ফেলে দেয় আর সেই বিরক্তিকর শব্দের কারণে হাঙরগুলো পিছু হটতে বাধ্য হয়। তখনই একটি বিভ্রান্ত হাঙর লিসা ও ডাকোটাকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়া অন্য এক হাঙরের সাথে সেটির ধাক্কা লাগে এবং সেটি ছিটকে দূরে সরে যায়। এডওয়ার্ড দ্রুত লিসা ও ডাকোটাকে টেনে তার নৌকায় তুলে নেয়। অবশেষে তারা নিরাপদ হয়। এখন লিসার শিশুটিও সম্পূর্ণ সুস্থ আছে। লিসা তার মাকে ভিডিও কল করে শিশুটিকে দেখায়। তারা সবাই আনন্দে চোখের জল ফেলে এবং অবশেষে নিজেদেরকে নিরাপদ বোধ করে। পুরো শহরটি বন্যায় প্লাবিত হয়ে গেলেও মাত্র কয়েকজন সাহসী মানুষ প্রাণে বেঁচে যায়। ডাকোটা, লিসা, রন, ডি এবং উইল এই জীবিতরা বেঁচে থাকতে পেরেছে কারণ তারা কখনোই আশা হারায়নি এবং নিজেদের প্রাণের জন্য লড়াই চালিয়ে গিয়েছিল। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং এই ধরনের আরও শ্বাসরুদ্ধকর মুভি এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।